আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আসমান জমিন সাগর পাহাড় পর্বত যাহা কিছু আছে তৌহিদ রাজ্যে যাহা কিছু আছে সমস্ত কিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনে যাহা কিছু আছে, আসমানে এবং পৃথিবীতে যাহা কিছু আছে সমস্ত কিছুই আল্লাহর তাসবিহ পাঠ করে। তার মানে তারা সেজদায় রত, তৌহিদবাসী। কে করে না সেজদা? আমা খালাকতুল জিন্নি ওয়াল ইনসি ইল্লা লিয়াবুদুনি। আমি কি জিন এবং ইনসানকে আমার ইবাদত করার জন্য তৈরি করি নাই? লাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি। আমি অধিকাংশ জিন এবং ইনসানকে, অধিকাংশ, সব না, কুল্লু বলে নাই, অধিকাংশ জিন এবং ইনসানকে জাহান্নামের ইন্ধন দেবার জন্য সৃষ্টি করেছি। কারে? জিনেরে আর ইনসানেরে। এখানে কিন্তু নফসকে বলে নাই। লাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি। এটা বলে নাই মিনাল নফসি ওয়ার রুহি। এটা বলে নাই নফস এবং রূহকে আমি জাহান্নামের ইন্ধন দেবার জন্য তৈরি করেছি, বলে নাই। বলেছে লাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি। জিন এবং ইনসানকে আমি জাহান্নামের ইন্ধন দেবার জন্য তৈরি করেছি। এই জিন আর ইনসান কি জানেন? মাওলানা সাহেবরা আছে জিনের ব্যবসা ভালো করে, বদলে বইরা দেয় জিনেরে, তাবিজে বইরা দেয়, চুম্বুক পাহাড় বানায় হালায় জিন দিয়া। আবার জিন দিয়া এইটা আনে ওইটা আনে, জিন দিয়া হারা টেকাও কামায়, বশ করে। আরে জিন তো অনেক বড় জিনিস। একজন ফেরেশতা নাজিল হইলে পরে হযরত আজরাইল মাওলানা সাহেব আল্লাহর পিয়ারা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমার একজন জিজ্ঞাসা বলেছে, এই যে মৌলভী সাহেবরা যে কয় যে রসুল আমাদের মতোই মানুষ, নাউজুবিল্লাহি মিন যালিক, উনি তো আমাদের মতোই মানুষ। আবার অনেক মাওলানা সাহেব তো এও কইছে হ্যাঁ ডিগ্রি নাই, আমাকে ডিগ্রি আছে। তো রসুল আর মাওলানা সাহেবের মধ্যে পার্থক্য কি? তাই আমি বললাম একটাই পার্থক্য, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গেছে, 27 বছর থাইকা তারপরে আইছে। আর মাওলানা সাহেব যদি একবার আল্লাহর কাছে যায়, হে আর ফিরত আহে না, ইন্না লিল্লাহি যায়। আহে ফিরত আজ পর্যন্ত দেখছেন কেউ ফিরত আইতে যে উনি আল্লাহর কাছে গিয়েছিল মাওলানা সাহেব ফিরত আইছে? না। 23 বছর পর্যন্ত কোরআন নাজিল হইছে। 23 বছরে 23,000 বার বলে কমপক্ষে যে ফেরেশতা নাজিল হয়েছে, জিবরাইল। তাও আল্লাহর হাবিবের কিচ্ছু হয় না, আল্লাহর রসুলের কিচ্ছু হয় নাই, সমস্ত রসুলের কাছেই আসছে। আবার যখন রূহ নাজিল হয় সমস্ত ফেরেশতারা এই নফসের মধ্যে, রুহের আগে নাজিল হয়, রুহের সাথে, তাও না। আর হের উপরে একজন ফেরেশতা নাজিল হয়েছে হযরত আজরাইল, হ্যাঁ টিকিট কেটে বসে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাওলানা সাহেব চলে গেছে। একটু লিমিট রাখেন যে কোথায় বলি, কি বলি। কার্জে হাসানা, উত্তম কার্য, উত্তম হাসানা মানে উত্তম। সেই উত্তম কার্যটা কি? আল্লাহ বললো তুমি উত্তম কার্য দাও, আমি অধিক বাড়ায়া দেব। আবার বলতাছে আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে তোমাকে আমানত দিছি সে আমানতের খেয়ানত করো না, জুলুম করো না। জুলুম করলে আমানত খেয়ানত হবে। সেই আমানত কি? বাউল সাহেবরা একবার ওয়াজ কইরা বইরা ভালাইছে বীর্য না। কেমনে না? সারা সৃষ্টি জগতে যত প্রাণী আছে, স্থলচর জলচর আকাশচর, কম বেশি সবারই তো বীর্য আছে, আছে না? তাদের সন্তান সন্ততির মিলনের মাধ্যমেই হয়। কুকুরের বীর্য আছে, পশুর আছে, পাখিরও তো আছে, তাহলে সবারই তো আছে, মানুষেরও আছে, জিনেরও আছে। নাকি আবার আল্লাহ সাহেব জিনগো নাই? জিনগো পোলাপান আছে। কোরআন কইতাছে জিন মারা যায়, জিন জন্ম নেয়, জিন জন্ম দেয়। এখানে একটা রহস্য আছে। বাবা জাহাঙ্গীর খুব সুন্দরভাবে বুঝলেন। বাবা জাহাঙ্গীর বাণী লিখছে। বাবা জাহাঙ্গীরের কিতাবের নাম মারে হতের গোপন কথা।
এটা শুধু বইয়ের নামই গোপন, কিন্তু বাবা জাহাঙ্গীর কোনো কিছু গোপন রাখে নাই। মারেফতের গোপন কথা সব প্রকাশ করে দিছে, কিন্তু বইয়ের নাম দিছে মারেফতের গোপন কথা। মারেফতের ভেদ গোপন রাখে নাই, কারণ বাবা জাহাঙ্গীরের এই দান, এইটাই একটা দর্শন। বাবা জাহাঙ্গীর বলেছে আর 20-50টা বছর যাইতে দাও, দেখবা সমস্ত বাবা জাহাঙ্গীরের দর্শন ছাড়া আর চলতে পারবে না। এই দর্শন নিয়ে চলতে হবে, কারণ বাবা জাহাঙ্গীর যেখানে আগমন করেছে ওইখানে মিথ্যার কোনো অস্তিত্ব থাকবে না, ব্যবসার কোনো অস্তিত্ব থাকবে না। ফকিরি ব্যবসা না, ফকিরি মহব্বত, ফকিরি প্রেম, ফকিরি নিঃস্ব হয়ে যাওয়া। ফকিরি মানেই নিঃস্ব হয়ে যাওয়া। কি जबा से कभी उफ ना करना, चाहे मैं बर्बाद हो जाना। ये शान बाबा जहांगीर बोलते जबा से कभी उफ ना करना, चाहूं मैं बर्बाद हो जाना। জবান দিয়া কখনো শব্দ করো না, চাহো বরবাদ হয়ে যাও। তোমার মুর্শিদের সামনে তুমি যখন দাঁড়াইবা তখন দেখলেই সে বুঝবো তুমি বরবাদ হয়ে গেছো। সমস্ত স্বাদ নেওয়ার পরে, সমস্ত স্বাদ পাওয়ার পরে সে বেস্বাদ হয়ে রয়েছে, যে সে কোনো স্বাদই পায় নাই। আল্লাহর ওলিরা দুঃখ, কষ্ট, বেদনা, সুখ, আনন্দ সমস্ত কিছু নিজের মধ্যে ধারণ করে, এই ধারণ করার পরেই সে বেস্বাদ হয়ে যায়। সমস্ত স্বাদ নেওয়ার পরে বেস্বাদ হওয়া যায়। যেই পর্যন্ত আপনার স্বাদ নেওয়া বাকি রয়েছে আপনি বেস্বাদ হইতে পারেন নাই, কারণ আপনি দুঃখ সইতে জানেন না। দুঃখ কষ্ট সইতে জানেন, দুঃখে পড়লে কষ্টে পড়লে পীরের কাছে শিকার পারেন, বাবা চায়া থাকে। আর এইটার স্বাদটাও নিতে হবে, কারণ তুমি সব স্বাদ গ্রহণ করো, সমস্ত স্বাদ গ্রহণের পরে তুমি টের পাইবা যে এখনো কিছু বাকি আছে। এইটাই শেষ না, এইটাই শেষ না, আরো কিছু বাকি আছে। এর জন্য বাবা বলেছে ভোগে মুক্তি নাই, মুক্তিতে ভোগ নাই, মুক্তি হচ্ছে ভোগের ঊর্ধ্বে। এর জন্য দুঃখ ভোগ, সুখ ভোগ, জান্নাত ভোগ, জাহান্নাম ভোগ, এই দুই ভোগের মধ্যে মুক্তি নাই, ভোগের ঊর্ধ্বে মুক্তি। এর জন্য তুমি দুইটাই ভোগ করো, দুঃখ ভোগ করো, সুখ ভোগ করো। ভোগ করার পরে টের পাইবা খোদার দিদার, নফসের দিদার এইখানে নয়, নফসের দিদার এই ভোগের ঊর্ধ্বে, ঊর্ধ্বে রবের দিদার ভোগের ঊর্ধ্বে। এর জন্য লামাকানে জান্নাত জাহান্নাম থাকে না। জান্নাত জাহান্নামের অবস্থান সিদরাতুল মুনতাহার ভেতরেই। সিদরাতুল মুনতাহার পরে জান্নাত আর জাহান্নামের কোনো স্থান নাই, ওইখানে শুধু রব্বুল আলামিন থাকে। ওটা রবের রাজ্য, লামাকান, ওইখানে যাও, ওখানে স্বাদ নাই। এর জন্য বলছি কি আল্লাহর রাজ্যে লামাকানে, প্রেমের রাজ্যে ভালাইবি নিস্ত, বুড়াইবি নিস্ত। রবের রাজ্যে ভালো মন্দের কোনো স্থানই নাই, প্রেমের রাজ্যে ভালো মন্দের কোনো স্থানই নাই। ভালো মন্দের ঊর্ধ্বে হচ্ছে প্রেম, ভালো মন্দের ঊর্ধ্বে হচ্ছে রবের রাজ্য, কারণ ভালো মন্দের অবস্থান হচ্ছে সিদরাতুল মুনতাহার ভেতরে। সিদরাতুল মুনতাহার বাহিরে ভালো মন্দের কোনো স্থান নাই। সিদরাতুল মুনতাহার বাহিরে ফেরেশতা যাইতে পারে না, সিদরাতুল মুনতাহার বাহিরে অপবিত্র নফস যাইতে পারে না, সিদরাতুল মুনতাহার বাহিরে শয়তান রূপী খান্নাসও যাইতে পারে না। একমাত্র সিদরাতুল মুনতাহার ঊর্ধ্বে যদি যায় সেটা খোদাই যায়, খোদাই খোদার দিদার লাভ করে, মানুষ দিদার লাভ করে না। আল্লামা জালালউদ্দিন রুমি বলেছে জব তক খুদ হ্যায় তব তক খোদা নেহি, আর জব খোদা হ্যায় তব তক খুদ হি নেহি, খুদ নেহি। যেই পর্যন্ত তুমি আমি আছে ওই পর্যন্ত আল্লাহ নাই, আর যখন আল্লাহ আছে তখন আর আমি নাই, আমি শেষ। এই তাহলে এই কর্জে হাসানা, এই উত্তম কর্জ, এই আমানত, সেটা কি? দেহ আপনার না, দেহ তৌহিদে বাস করে, দেহ মুসলমান, দেহ আল্লাহর হুকুমে নড়াচড়া করে। নফস সে কি? সে মুসলমান, নফস মুসলমান, নফস সে মুসলমান।
বাবা জাহাঙ্গীর বলতেছে, আমি বাবা জাহাঙ্গীরের বাণীর বাহিরে কথা বলি না, কিন্তু আমার জানা নাই আপনি দৌড়ত্ব ওই পর্যন্ত নাই। এর জন্য আপনি হয়তো বলতে পারেন যে না না বাবা জাহাঙ্গীর বলে নাই, আমি আমার মুর্শিদের আস্তানায় দাঁড়ায় বলতেছি। আসবেন, আমি যদি দলিল দিয়া, বইয়ের প্রমাণ দিয়া, কিতাবের পৃষ্ঠা নাম্বার দিয়ে দেখাইতে না পারি, তখন আপনি যেটা বলবেন আমি সেইটা মেনে নেব। আমার বুকে সেই সৎ সাহস আছে, আমার সেই সৎ সাহস আছে। হয়তো আপনার কাছে ধরা পড়ে নাই। আল্লাহ বলে আমি সব জায়গায় আছি। সবাই কি আল্লাহরে দেখে? না, বাবা জাহাঙ্গীর আল্লাহরে নিজেই হয়ে গেছে। জীবকে শিব হইতে হয়, সবাই জীব হইয়া জন্মায়। আল্লাহর হুকুম, রবের হুকুম, শিবের হুকুম, জীব হইয়া জন্মাইছ, এখন শিবের গুণে গুণান্বিত হও, জীব থেকে শিব হও। আবার কোরআনে বলতেছে কি, মানুষ হইয়া জন্মাইছ কিন্তু রবের গুণে গুণান্বিত হও। সিবগাতাল্লাহি সিবগাত। কে আছে খোদার রঙে রঙিন হতে চায়? কে আছে খোদার রঙে রঙিন হবে? খোদার রং কি? অনেকে তো কলবের রঙে লাল বানায়, কেউ রুহের রং কালা বানায়। বেকুব। তা আবার বড় বড় পিসাবরা 30 লাখ 40 লাখ মুরিদের। আমি অহংকার করি, আমি এখনই অহংকার করলাম, আমি বাবা জাহাঙ্গীর থেকে শিখি। সমস্ত পীরদেরকে আমি শিখাই, চ্যালেঞ্জ দিয়ে বললাম, যদি কারো ক্ষমতা থাকে আসবে বাবা জাহাঙ্গীরের এখানে, বাবা জাহাঙ্গীরের দয়া নিয়া দেখিয়ে দেব আপনি কোথায় আছেন। কি শিখান, কি শিখান আপনি? কলবের রং কোন, রুহের রং কোন? রুহের রং আছে রে। সবাব রঙিন, ইরাম রঙিন, सिर से पाँव तक सब ही रंगीन है। इब्लिस रंगीन है, खुदा भी रंगीन है, জাহাঙ্গীর ও भी रंगीन है। সাদা কালোর মধ্যে দুই কালার থাকে, সাদা আর কালা। সাদা কালোর মধ্যে দুই রং থাকে, সাদা আর কালা। আর রঙিনের মধ্যে সব থাকে, সমস্ত কালার একখানে হইলে বলে রঙিন। সব কালার যখন একখানে তখন বলে রঙিন। রব্বুল আলামিনের কাছে সমস্ত রং আছে। সে রহিম, সে রহমান, সে সত্তার, সে গফফার, সে জুল জালাল, সে করিম, সে জব্বার, সে হাইয়ুম, সে কাইয়ুম। সব রং আছে না রবের কাছে? সব গুণ আছে। এর জন্য রব রঙিন, আল্লাহর ওলিরা রঙিন, সাদা কালা না। এখন বলি আমানতটা কি, কারজে হাসানা কি? এই নফস, নফসের মালিক আপনি নন, আল্লাহ রব্বুল আলামিন। এই দেহ, দেহের মালিক আপনি নন, রব্বুল আলামিন। আপনাকে শুধু একটা জিনিসে আপনাকে শুধু একটা জিনিসে আমানত দেওয়া হয়েছে, কিছু সময়ের জন্য মালিকানা দেওয়া হয়েছে। সেইটা হলো আপনার মন, আপনার হৃদয়। এই আপনার মনের মালিক শুধু আপনি, যেটাকে আমরা কোরআনের ভাষায় বলি আমিত্ব, ইচ্ছা, প্রবৃত্তি। বাবা জাহাঙ্গীরের কিতাব খোলেন, একমাত্র প্রবৃত্তি হচ্ছে সমস্ত অপকর্মের মূল হোতা। প্রবৃত্তি কি? আপন মন। এই মনটাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমানত স্বরূপ দিয়েছে। এই মনটা যে আমানত দিয়েছে আল্লাহ বলছে, আমি তো তোমার মনটাকে পবিত্রই দিলাম। এইখানে যাই যে আমার বাচ্চাটা, ওর মনটা এখন পবিত্র, ওর মনে কোনো হিংসা নাই, ঘৃণা নাই, নিন্দা নাই, চুগলখড়ি নাই, লোভ নাই, কাম নাই, ক্রোধ নাই। প্রতিটা শিশুর বাচ্চা। এর জন্য আল্লাহর হাবিব বলেছে, প্রতিটা শিশুই হচ্ছে মুসলমান। প্রতিটা শিশু, হিন্দুর ঘরে যে শিশু জন্মাইছে সেও মুসলমান, ইহুদির ঘরে যে শিশু জন্মাইছে সেও মুসলমান, খ্রিস্টানের ঘরে যে শিশু জন্মাইছে সেও মুসলমান, মুসলমানের ঘরে যে শিশু জন্মাইছে সেও মুসলমান। যেই মত যেটাই হোক, কিন্তু শিশু করলে মুসলমান। কেন?
ওই শিশুর মধ্যে মুসলমান কাকে বলে? আত্মসমর্পণকারী, খান্নাস মুক্ত নফস, সেই মুসলমান, সেই তৌহিদ রাজ্যে থাকে। এই মুসলমান, এই শিশু, সে কি? তার মন পবিত্র, তার বলে ইচ্ছা আছে, খাইব না, ইচ্ছা করলে আছে, কিন্তু হিংসা নাই। ইচ্ছা থাকলেই যে হিংসা থাকবো এটা কোনো কথা না। কিন্তু সৃষ্টি রাজ্যে কোন জীবকে, কোন প্রাণীকে মন দেওয়া হয় নাই, সবাইকে নফস দেওয়া হয়েছে। প্রতিটা প্রাণী নফসের মালিক, কিন্তু মাত্র দুইটা প্রাণী মনের মালিক, জিন আর ইনসান। প্রতিটা প্রাণী, জীব, প্রতিটা পশু, প্রতিটা পাখি, সবাই প্রাণের মালিক, কিন্তু মনের না। আবার পশু পাখি এবং জলচর, এদের মধ্যে বীর্য আছে, কিন্তু মন নাই। তাহলে বীর্য যদি আমানত হইতো, তাহলে কুত্তায় আমানত দান, কুত্তায় আমানত দিছে, মহিষেরে দিছে, গরুর ছাগল ভেড়া বকরি সবাইরে দিছে, তিমি মাছেরে দিছে। তিমি মাছে বাচ্চা দেয় নীল তিমিতে, কারণ কান আছে। বাবা জাহাঙ্গীর বলেছে, যেই প্রাণীর কান আছে সে বাচ্চা দিব, আর যার কান নাই হ্যাঁ আন্ডা দিব, ডিম দিব। এজন্য নীল তিমি পানিতে থাকলেও সে বাচ্চা দেয়, ডিম দেয় না, কান আছে। অনেক জিনিসই বাবা জাহাঙ্গীর বলতো। তো কাজেই এই মন, এইটাকে বলছে কর্জে হাসানা দাও, আমাকে উত্তম কর্জ দাও। আমি ঋণ চাইছি, কারণ সমস্ত কিছুর মালিকই তো আল্লাহ। আপনার যে টাকা, সেই টাকার মালিক আপনার রব। আপনার যে দেহ, সেই দেহের মালিক আপনার রব। আপনার যে সন্তান, সেই সন্তানের মালিক আপনার রব। আপনার যে সংসার, সেই সংসারের মালিক আপনার রব। সমস্ত কিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন। শুধু আপনার এই মনটা সে কি করছে? ব্যক্তি স্বাধীনতা দিছে, স্বাধীনতা দিছে, তোরে স্বাধীনতা দিয়া দিলাম, এটা তোর উপরে ছাইরা দিলাম। ইচ্ছা হইলে তুই কর, ইচ্ছা না হইলে করিস না। ভালো দিলাম, মন্দ দিলাম, তোর ইচ্ছা, তুই কোনটা গ্রহণ করস? ভালোটা করস না মন্দটা করস? ভালোটা করস না মন্দটা করস? এর জন্য বলছে, তুই আমারে তোর মনটা দিয়া দে, আমি তোর অধিক বাড়ায় দেবো। কি? আমার সাথে তোর মনের সংযোগ, যোগাযোগ করায় দেবো। সমস্ত জগৎ তুই চোখের পলকে দেখবি। তোর মনটাকে আমি রবের সাথে সংযোগ এবং যোগাযোগ কইরা দে। তখন তুই, ওই যে বলে না, চোখের পলকে সব দেখে। কারণ আল্লাহর ওলির মন তার রবের সাথে সংযোগ এবং যোগাযোগ হয়ে গেছে। রব যদি সব দেখে, সেও সব দেখে। আল্লাহর নবীরা সব দেখে, আল্লাহর রাসূলরা সব দেখে। এইখানে এখন আমি কি করতাছি? আমরা টাকা আমানত মনে করতাছি, ব্যবসা আমানত মনে করতাছি, ঘর বাড়ি জায়গা সম্পত্তি আমানত মনে করতাছি। আচ্ছা, বাবারে পীরে রে টাকা দিমু, বাবা আমার সয় সম্পদ সব দিয়া দিলাম। পীরে সয় সম্পদ চায় নাই, তোমার সব দাও, মানে তোমার মনটারে দাও। সয় সম্পদ সব দেওয়া যায়, মনটা দেওয়া যায় না। টাকার মধ্যে মন থাকে না, কিন্তু মনের মধ্যে টাকা থাকে। টাকার মধ্যে মন আছে, টাকার মন আছে, কিন্তু মনের মধ্যে গেলে টাকা থাকে। এর জন্য স্বামী বিবেকানন্দ বলেছেন যে টাকার স্থান হচ্ছে পকেটে, টাকার স্থান হৃদয়ে না। টাকাকে হৃদয়ে রাখো না, সম্পদকে হৃদয়ে রাখো না, টাকাকে পকেটে রাখো। এলে দেখবেন এই যে আমাকে বাম সাইডে হৃদয়, হেনে বাম সাইডে পকেট দেওয়া। বাম সাইডে পকেট দেওয়ার রহস্য কি? আপনার কি ডান সাইডে পকেট আছে নাকি? বাম সাইডে, কারণ টাকাটা মানুষের হৃদয়ে রাখে। পকেটে বেশি টাকা থাকলে হৃদয়টাও গরম থাকে, মনটা গরম থাকে না? বাবা, টাকার স্থান পকেটে, হৃদয়ে না। মুর্শিদকে মনটা দিতে হয়। আমি কি পারছি? আমি পারি নাই। আমি টাকা দিতে পারছি, আমি সম্পদ দিতে পারছি, আমি স্কুল করার লেগে জায়গা দেওয়া পারছি, মসজিদ করার লেগে জায়গা দেওয়া পারছি। দেই নাই? দেয় না? কবরস্থানের জন্য জায়গা দিতে পারছি, মাদ্রাসার জন্য জায়গা দিতে পারছি, বিদ্যালয়ের জন্য জায়গা দিতে পারছি।
কাকে? আল্লাহর রাস্তা। কিন্তু আল্লাহরে কি মনটা সইবে দিয়া পারছি? না। টাকাও লক্ষ লক্ষ দিচ্ছি, মনটা কি দিচ্ছি? কখনোই না। এর জন্য আল্লাহ বলছে কর্জে হাসানা দে, উত্তম কর্জ। কারণ পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তমই হচ্ছে এই মন, এই অন্তর। এই অন্তর আছে বিদায়ী জিন আর ইনসান আশরাফুল মাখলুকা। এই অন্তর আছে বিদায়ী আমার সাথে আমার রব থাকে বীজ রূপে, রূ রূপে। নফসের মধ্যে, নফসের সাথে মন আছে, আর মনের সাথে, এই নফসের সাথেই, নফসের নিকটেই রব থাকে। এগুলো খুব রহস্যের বিষয়। মন যখন অপকর্ম করে, মন যখন আহরণ করে, ভোগে লিপ্ত হয়ে যায়, তখনই তো সে শয়তানে পরিণত হয়ে যায়, ইবলিশে পরিণত হয়ে যায়। কারণ অহংকার মনে করে, অহংকার মনে করে। আর যে অহংকার, যে মন অহংকার করে সে হয় ইবলিশ। ওয়াসওয়াসা মনে দেয় কারে? নফসেরে, প্রাণেরে। মনে ওয়াসওয়াসা দেয় কারে? প্রাণেরে। মন আর প্রাণ এক না। এর জন্য বাবা জাহাঙ্গীর বলায়, তুই কর আমার সাথে, আমি মনে প্রাণে বাবা জাহাঙ্গীরের কাছে মুরিদ হইলাম। তিনবার কওয়ায় কি রে? মন আর প্রাণ এক না, আলাদা। মন হচ্ছে শয়তানের অপর নামই, অপরিষ্কার মনের নামই হচ্ছে শয়তান, কুলসিত মনের নামই হচ্ছে শয়তান, অহংকারী মনের নামই ইবলিশ। ওয়াসওয়াসা দেওয়া যে মন, তাকে বলা হয় শয়তান। যে মন সব সময় সম্পদ জমা করে তাকে বলা হয় মরদুদ। আর যে মন সব সময় কামনায় লিপ্ত থাকে, কামনায় ভরপুর থাকে, সেই মনটাকে বলা হয় খান্নাস। এখন আপনি জিজ্ঞেস করেন আপনাকে, ও প্রাণ, তোমার মধ্যে যে যে মন আছে সে কি কামনার যুক্ত না কামনা মুক্ত? জিজ্ঞেস করেন তো, একজন আছেন কিনা যে আমার মন অহংকার করে না, আমার মন কামনা করে না? এই মন, আবার এই মনই যখন কামনা শূন্য হয়, এই মনই যখন অহংকার শূন্য হয়, এই মনই যখন ওয়াসওয়াসা শূন্য হয়, এই মনই যখন আহরণ সম্পদ জমা থেকে শূন্য হয়ে যায়, তখনই তার রূপ অন্য হয়ে যায়, তখনই তার রূপ অন্য হয়ে যায়, স্বর্ণ রূপ দেখায়। রহস্য সব এইখানেই বয়া রয়েছে। বাবা জাহাঙ্গীর এইখানেই রেখা দিছে। হই না স্বাদ পাইবেন না, উপলব্ধিতে স্বাদ পাবেন, দর্শনে স্বাদ পাইবেন। হই না মুখস্থ হইব, ফেসবুকে লেখা দিবেন, নিজের নাম মাইরা দিবেন। একটা গল্প মনে হইলো কয়ে দেই, চান্সেস সুটকি। আপনাকেও সিরিয়াস কথা শুনতে শুনতে একটু হাসেন। হ্যাঁ, আমেরিকা বলে, আমি একটা গল্প শুনছি আপনাকে সামনে। আমেরিকায় তারা তো প্রযুক্তির সবচেয়ে শীর্ষে। তারা এমন এক তার বানাইছে যে তারটা খুবই চিকুন, অনেক চিকুন, চোখে দেখা যায়। তো সেইটা জার্মানিতে পাঠাইছে যে দেখ আমরা কি বানায় পারি, দেখ তোরা যে আমাদের টেকনোলজি, আমাদের মেধা, আমাদের বুদ্ধি কত ঊর্ধ্বে। তো জার্মান দেখাও বা হয়ে গেছে, এত চিকুন তার কেমনে বানাইলো। খুব ডেঞ্জারাস জিনিস। জার্মান অনেক গবেষণা কইরা কয় অবাক করে দিই, এ তারের ভিতর জার্মান করছে কি একটা ছেদ করে দিছে, ছিদ্র করে দিছে পুরা তারের ভিতর দেয়। ওখানে আমেরিকায় দেখে তো অবাক, কিরে এ কি করলো, তারের ভিতরে দিয়ে ছেদ করে দিছে। তখন জার্মানিরা করলো যে আমাকে থেকে মাথালা ওখানে কয় যে চাই না, চীনে পাঠাই দিই। দেখ আমরা কি করছি। মানে চীন দেখেও তো অবাক, এত চিকুন তার বানাইছে, আবার তার ভিতর যে ছেদ বানাইছে জার্মানি, কি একটা অবস্থা। তা আমরা কি করতে পারি? হেরা গবেষণা কইরা কয় কি আমরা তারের ভিতর একটা থ্রেড বানাই দিই, পেঁচ কইরা দিই। হেরা পেঁচ কইরা দিছে, আর ওইটা বাংলাদেশে পাঠাইছে যে তোরা তো সুরের দেশ, আর সুর দিয়া বুঝাই নকলের কারখানা, তোরা দেখ কি আমরা কি বানাই পারি, কিছু হিট, কিছু হিট। তখন বাঙালির যারা নাকি জিঞ্জিরার আছে এরা খুব গবেষণা কইরা দেখলো যে কি করন যা।
ওগো তাক লাগাই দিতে বনরা অনেক গবেষণা কইরা খুঁজা খাইজা দেখে যে মেড ইন লাগায় নাই। বাঙালি করছে কোন মেড ইন বাংলাদেশ লাগাই দিছে। ওয়া দেখা চায়না অবাক হইছে, জার্মানি অবাক হইছে, আমেরিকা অবাক হয়ে গেছে। শালা করছে কি? আমরা এত কষ্ট কইরা গবেষণা করে জিনিস বানাইলাম, আরে বাঙালি হাতি মেড ইন বাংলাদেশ লাগাই দিছে। ওখানে ফকিরের মধ্যে ওইটা হইতাছে বাণী বাবা জাহাঙ্গীরের, বাণী বাবা জাহাঙ্গীরের অনেক পীর সাহেবে মেড ইন বাংলাদেশকে লাগাই দেয়। সংকীর্ণতা, সংকীর্ণতা ফকিরের ঘরে, ফকিরের দরবারে রুমির নাম নিতে পারো, গাজ্জালির নাম নিতে পারো, খাজা বাবার নাম নিতে পারো, ইবনুল আরবির নাম নিতে পারো, কাজী নজরুলের নাম নিতে পারো, রবীন্দ্রনাথের নাম নিতে পারো, লালন সাইজির নাম নিতে পারো, আর সবাইকে একখানে করলে যেটা না হইব সে হচ্ছে বাবা জাহাঙ্গীর। তার নাম নিতে পারো না? কিসে ফেরায়? বাবা জাহাঙ্গীরের কিতাব পড়ো, বাবা জাহাঙ্গীরের কোরআন পড়ো, বাবা জাহাঙ্গীরের বইগুলা পড়ো, হারে হারে উপলব্ধি করতে পারবা পৃথিবীর বুকে দর্শনের উপরে, বিধানের উপরে এর থেকে সর্বশ্রেষ্ঠ কিতাব আর দ্বিতীয় নাই নাই নাই। যদি কেউ থাকে প্রমাণ সহ নিয়ে আসবে, তাকে ফকুরনি দরবার থেকে পুরস্কৃত করা হবে। তাহলে আজকে সেই অবাক করে দেয় বাবা জাহাঙ্গীরের বাণী লেখা মেড ইন আনা। আনা মানে আমি, আরবিতে আমির আনা কর। এই আমানত, এই কর্জে হাসানা কি? আপনার ব্যক্তি স্বাধীনতা। আল্লাহ স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করে না, কারণ আল্লাহ কোরআনে বলেছেন কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ একক, অখণ্ড, অদ্বিতীয়, স্বয়ংভূ। স্বয়ংভূ মানে কি? যাহা আছে সবই তিনি, যাহা আছে সবই তিনি, তাকে বলা হয় স্বয়ংভূ। আল্লাহুস সামাদ, আল্লাহ মহা নিরপেক্ষ, আল্লাহ মহা নিরপেক্ষ। আল্লাহ কাহারও পক্ষে না। রবের কথা বলে মানে রব মহানিরপেক্ষ, কারণ উনি তো আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ হলো সবচেয়ে কৌশল দাতা। আল্লাহ যে রূপ তার, সেই রূপে তিনি মহানিরপেক্ষ, কিন্তু রব রূপে সে কাহার। কাহার রূপ কার? রবের, আল্লাহর না। রবের এক রূপের নাম হচ্ছে কাহার। কাহার মানে কি? ন্যায় বিচারে কঠোর, যে ন্যায় বিচারে কঠোর। তাহলে আল্লাহ বলতেছে তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি সঙ্গে সঙ্গে ক্ষমা করব। আমি রহমান, আমি গফুরুর রহিম। সঙ্গে সঙ্গে সেইটা আল্লাহর হক যেটা, সেইটাকে মাফ করবে। কিন্তু বান্দার হকের বেলায় আল্লাহ কাহার রূপ ধারণ করব। যখনই তুমি বান্দার হক মারবা, তখন আল্লাহ কাহার রূপ ধইরা, এই রবে কাহার রূপ ধইরা সেইটার বিচার করবে। ন্যায় বিচার হবে, ন্যায় বিচার হবে। যা অর্জন করছো তাই দেওয়া হবে, একটু কমও দেওয়া হবে না, একটু বেশিও দেওয়া হবে না। অন্যের হক মাইরা খাইছ, সম্পদ মাইরা খাইছ, এতিমরে ঠকাইছ, এতিমের সম্পদ আত্মসাৎ করছ, ভাই বোনের সম্পদ আত্মসাৎ করছ, মসজিদের জায়গা মারছ, স্কুলের জায়গা মারছ, পীরের খানকার জায়গা মারছ, পীরের বাড়ির রাস্তা বন্ধ করছ, অলির বাড়ির রাস্তা বন্ধ করছ। আল্লাহ রব্বুল আলামিন ওইখানে কাহার রূপ ধারণ করবে? আদিল রূপ ধারণ করবে। ওই রব্বুল আলামিন কাহার রূপ ধরে ন্যায় বিচার করে দেবে। এটা বান্দার হকের বেলায়। আল্লাহর হকের বেলায় সে কাহার না, সে রহমান, দয়ালু। বড় মারাত্মক, বড় মারাত্মক। রবের মায়ের, বাবা জাহাঙ্গীর বলছে আল্লাহর মায়, রবের মায়ের দিলেও বোঝা যায় না, রব দিলেও বোঝা যায় না, রব নিলেও বোঝা যায় না। মন দেখা ধন দেয়, দিয়া ধন দেখা মন, কাইরা নিতে কতক্ষণ। কাইরা নিতে সময় লাগে না, মন দেখা ধন দেয়, এহেনও মন। এই মনটাই হচ্ছে প্রতিটা। এই মনকে কলুষিত কইর না, অপবিত্র কইর না। এই মনটাকে পবিত্র রাখো, কারণ নফস সবসময় পবিত্র।
নফস পবিত্রই, মন পবিত্র না। নফস যদি অপবিত্র হইতো তাইলে পরে পশুকুলে সবাই অপবিত্র থাকতো, তারা তাওহীদ রাজ্যে থাকতে পারতো না। এই মনকে পবিত্র করো, এই মনটাকে সঁপে দেওয়ার নামই হচ্ছে কর্জে হাসানা। ওই সূরা মায়েদায় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আমি ইন্না কলিল্লাহে, নিশ্চয়ই আল্লাহ বলিলেন, রাব্বুল আলামিন বলিলেন, আমি তোমার সাথেই আছি, আমি তোমাদের সাথেই আছি। সেটা কোন সময়? যখন তুমি সালাত কায়েম করবা, যাকাত আদায় করবা, রবের উপরে বিশ্বাস করবা, রসুলকে বিশ্বাস করবা এবং কর্জে হাসানা দিবা। যারা এই কয়টা কাজ করছে তাদের সাথে আল্লাহ আছে। সূরা মায়েদায় বলতাছে, কর্জে হাসানা দিয়া পারছি, টাকা দিছি, পয়সা দিছি, বাড়ি দিছি, ঘর দিছি, সব দিছি। অনে বাউলরা কয় এই ধাতু বলে, এইটা ধরে রাখো বাবা, এইটা জমায় রেখো। জানি ধাতুর সম্পর্ক দেহের সাথে, নফসের সাথে না। নফসের ধাতু আছে? নফসের কোনো ধাতু আছে? নফসের রক্ত আছে? নফস কি এটাই তো জানো না, কিন্তু বিশ্বলি সেই যে বয়ে রইছ। দেহ আর নফস এক না, দেহ এক জিনিস, নফস আরেক জিনিস। দেহ থেকে নফস এবং রূহ আলাদা হইলে এই দেহ হয়ে যায় মৃত্যু, দেহের মরণ। এটা কার? মানুষের। কারণ রূহ আমার মধ্যে বীজ রূপে আছে বিদায় আমি কথা বলি। নফস থাকলে সবাই কথা কয় না, আওয়াজ করে। পশুকুলের দিকে চায়া থাকেন, দেখেন সবার নফস আছে কিন্তু রূহ নাই। কোন পশুর মধ্যে রূহ নাই, শয়তানও নাই। শয়তান আর রূহ যখন যে নফসের সাথে থাকে সেই নফস কথা বলে, জবান থাকে। আর নইলে সমস্ত প্রাণীর শব্দ আছে, ভাষা নাই। ভাষা নাই। এই ভাষা নিয়ে একদিন বলবো বাবা জাহাঙ্গীরের দর্শন থেকে, যে এক আল্লাহ। আল্লাহ কোরআনে কইতেছে কি, আমি পৃথিবী সৃষ্টি করেছি। আল্লাহ কি দেশ বানাইছে? আমেরিকা আল্লাহ বানাইছে? বাংলাদেশ আল্লাহ বানাইছে? ভারত, পাকিস্তান, ভিয়েতনাম, রাশিয়া, কানাডা, ফ্রান্স, আফ্রিকা, এগুলাকে আল্লাহ বানাইছে না মানুষে বানাইছে? দেশ বানাইছে মানুষে, আল্লাহ বানাইছে পৃথিবী। পৃথিবী আল্লাহ বানাইছে না? ভাষা কে বানাইছে? ভাষার মালিক কে? আল্লাহ। কিন্তু ব্যাকরণ কি আল্লাহ বানাইছে? অনেক কোরআনের ভাষা পড়বার গেলে মৌলবী ব্যাকরণ লাগবো, তেমন করলে কোরআনের ভাষা পাঠাইছে আল্লাহ রসুলে। কোরআনই কইতেছে এটা সম্মানিত রসুলের বাণী, আপনি ব্যাকরণ লাগাইতেছেন। ব্যাকরণ তো মানুষের, ব্যাকরণ রসুলের। আল্লাহ ব্যাকরণ দিয়া কোরআন পাঠাইছে? ব্যাকরণ তো হাজ্জাজ বিন ইউসুফ লাগাইছে। হাজ্জাজ বিন ইউসুফ লাগাইছে ব্যাকরণ। আল্লাহ ভাষা দিছে, ভাষা আল্লাহ, ব্যাকরণ মানুষের সৃষ্টি। তো আগে বুঝেন আপনি কিসের মালিক। আপনি কোন জিনিসের মালিক না। বিশ্বাস করেন আপনি কোন মানুষ, কোন জিনিসের মালিক না, শুধু একটি জিনিসের আমানতদার, সেইটা হচ্ছে এই নফসের মন। এই মনের আমানতদার হচ্ছে এই নফস। এই নফস, এই মনটার আমানতদার। এর জন্য নফস জিহাদ করে কার বিরুদ্ধে? খান্নাসের বিরুদ্ধে। কামনার বিরুদ্ধে জিহাদ করে কে? নফসে। ওই মনটাকে পবিত্র করার জন্য ইবাদত করতে হয়। বাবা বেদম ওয়াসি বলতেছেন ইবাদত করতে হয় মনের। দেহের কি ইবাদত করবেন? দেহে তো সবসময় তাওহীদে বাস করে মুসলমান। আহান আপনি ইবাদত কার করেন, কিসের করেন, এইটাই তো জানেন না। আগে জানেন, পরে করেন। এর জন্য বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী বলেছেন, নূরে হকে হক আছে, হক চিনো আগে, পারো যদি ইবাদত করো শেষ ভাগে, না চিনিয়া ইবাদত করিবে কাহার, ভূতের বন্দিগি হবে হবে না খোদার। আগে মনকে চেনো, প্রাণকে চেনো, রবকে এমনি চিনতে পারবা।
কারণ মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে তার নিজের নফসকে প্রাণকে চিনে ফেলেছে, কোনো সন্দেহ নাই, ফাকাদ কোনো সন্দেহ নাই, সে তার রবকে চিনেছে। আগে মনকে চিনেন, প্রাণকে চিনেন। এখন মানুষ আল্লাহ ভাইবার চায়, নিজের পরিচয় জানতে চায় না। বাবাজানের বইগুলা পড়েন, কিতাবগুলা পড়েন, কোরআনটা পড়েন, আর সাধনা করেন, সাধনা করেন। বাবাজানের কিতাব পড়িরা আপনি কামেল হবেন না। কামেল কিভাবে হয় সেইটা জানবেন, কিন্তু কামেল হইতে গেলে মুর্শিদের দয়া লাগবো, আর আপনার ধ্যান সাধনা লাগবো। কারণ বই মুখস্থ করেন, যা আমার থেকে অনেক মাথালা লোক আছে, অনেক লোক আছে, সারা বই মুখস্থ কইরা বিদ্যাসাগরের মতো একটা সাগর হয়ে থাকবো, কিন্তু সাত পাইব না। সাঁতার শিখার বই লেখছে, কিন্তু জীবনে সাঁতার কাটে নাই। ধ্যান সাধনার সাধকের বদনাম করে, জীবনে সাধনাই করে নাই। আছে না আমাদের মধ্যে, আমরা গুরু ভাইরা আছি না, সাধকরে জ্ঞান দেয়, অথচ হ্যাঁ নিজেই সাধনা করে নাই। 4 মাস বয়ে থাকো না, দেখো না কেমন লাগে। আরে ফ্যামিলি নিয়ে 7 দিন বেড়ে গেলেই তো মজা লাগে না। একটা বছর বয়ে থাকো আগে, তারপরে আহো না। তুমি এখনো আমার থেকে পিছায় আছো। সাবধান, সাবধান। একজনের দিহি তার বয়স 14, হ্যাঁ রতি সাধন ফুল সাধনের সব কইবার লইছি, সমাজে লাগে জানি হ্যাঁ বিশ্ব জয় করে আইছে, ওর বয়স 14। আশ্চর্যের ব্যাপার। ওই যে এখান থেকে মুখস্থ কইরা বাস জীবনে সাধনা করছ, বইস। সাধনা কিসের হয় এটাই তো জানো না। আগে সাধনা শিখো, ধ্যান শিখো। ধ্যান কার করতে হয়, আর ধ্যান কে করবে? নফস সব সময় রুহের ধ্যান করবে। পীর সে নিজে স্বয়ং রূপ, স্বয়ং রব। প্রতিটা ওলিয়ে কামেল সে জাগ্রত রূপ, রব। এই অপবিত্র নফস, খান্নাত যুক্ত নফস, সে ওই রুহের সাধনা করে, রবের ধ্যান করে। তাহলে আগে বুঝো, এমন ভাবে কয় লাগে যে সব দেখা বসে। ওই যে মোল্লা রাজের হুম কয় না, জান্নাতি কুলবরি খাওয়াই, বাতিল খাওয়াই, বই খাইব, এখানে এইভাবে কয়, জীবনে সাধনা করে নাই। সাবধান। আরো আছে, যেই দিন দরুম খাটাসের মতো মুরগি যেমনে ছিঁড়া ভালো অমনে চিরুম। আমি যেটা জানি না আমি সেটা বলুম না, আমি যেটা করি নাই আমি সেটা বলবো না। লামা কান সম্পর্কে পোস্ট দাও, সিদরাতুল মুনতাহা চিনো কোন হানে? কোরআন তো বইলা দিছে, তুমি ধরতে পারো না, বুঝো না, এটা তোমার অজ্ঞতা। রসুল কোনদিন মিথ্যা বলে না, রসুল গোপন করে না, তুমি গোপন করো, ধান্দাবাজ তুমি। তুমি জানোই না। এমন একটা বাবা, আমি সব জানি কিন্তু বলা তো যায় না, শরীয়তে মানা। আকাম কুকাম সব করবার লইছেন, এটা তো গোপন রাখেন না। সাবধান। আপনারা বই পড়বেন বাবা জাহাঙ্গীরের নিয়ম কানুন। বাবা জাহাঙ্গীর যে দর্শন দিছে, রু নফসের পার্থক্য বই বইরা জানবেন। আর রু নফসের পার্থক্য বই বইরা শিখবেন, আর ধ্যান করে রু নফসের পার্থক্য জানবেন। রু কি আর নফস কি, শয়তানের পার্থক্য, শয়তানের পরিচয় বইরা শয়তান সম্পর্কে ধারণা হইব। কিন্তু শয়তান কতখানি শক্তিশালী এইটা ধ্যানে বইলে টের পাইবেন, পড়তে সময় টের পাইবেন না। শয়তান 19 প্রকার ধোঁকা দেয়, এইটা পইরা শয়তানের ধোঁকার থেকে দূরে থাকুন যায় না। ধ্যানে বহেন, ধ্যানে তখন টের পাইবেন যে শয়তান কত শক্তিশালী।